আসা ভালো লাগে না। এত ওষুধ খাই তো কামো না। এত টিয়া নষ্ট করতে আছে তো কাজ হয় না। সিরাপটা কোনে? আল্লাহ মাফ করে দিও, আল্লাহ ওষুধটা খাইলাম আল্লাহ। ভাই আচ্ছা ভাই রুমে আছেন? কেন ভাই? মোজাম্মেল ভাই রুমে ভাই, অসুস্থ ভাই, আয়েন ভাই। কি হয়েছে আপনার? আর কোয়েন না ভাই, কটা দিন থেকে অসুস্থ ভাই। সর্বনাশ। ভাই আপনি তো অসুস্থ, আপনি কি ডাক্তার দেখান নাই? দেখছি ভাই কটা। আপনি কি কোন ডাক্তার দেখাইছেন? এই জায়গায় ভাই ভালো ডাক্তার আছে আমার পরিচিত, আপনি কি যাবেন? ভাই ডাক্তার যে দেখবার কই আছেন, ডাক্তার তো ওষুধের চাইতে রিপোর্টই দেয় বেশি ভাই। এত টাকা কই পাবো ভাই? চলেন ভাই তাহলে। তাহলে আমি সিরিয়ালটা ফোন করে দেখো। দেন ভাই, দেন, একটু উপকার হয় আমার ভাই। তাহলে আমি প্যান্ট শার্ট করে আইগা, গোসল টোসল করে আপনি রেডি থাকেন। ঠিক আছে ভাই, যাওয়ার সময় নিয়ে যায় না ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। আসলেন বিড়ি আপনারা কই বিড়ি কম করে খাবেন, বিড়ি খান খালি। ভাই ডাক্তার সব আছে? আছে, রোগী দেখতে আছে, রোগী দেখতে আছে। ওই যে বসেন, এই পাশে বসেন, জায়গা আছে, বসেন। বসেন। ভাই আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসেন। কি হয়েছে রোগী? স্যার রোগী তো অনেক অসুস্থ। আসেন, এই যে দেখেন অনেক। হ্যাঁ রিপোর্ট তো দেখলাম, কিন্তু রোগীর অবস্থা তো খুব সিরিয়াস। কতদিন ধরে এই সমস্যা? স্যার মিনিমাম আজকে এক সপ্তাহ প্লাস হয়ে গেছে। এই রিপোর্ট কোন জায়গায় করেছেন? এই ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা। জি স্যার। ওষুধ কোথাও তো সব চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ যদি করা লাগে দেখেন করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ওটা টেস্ট দিই, আপনারা দোতলা থেকে করাই নিয়ে আসেন।
তিনটে টেস্ট দিছে, এই টেস্ট তিনটে করাই নিয়ে আমাদের দোতলায় ল্যাব আছে, ওখানে তাহলে কয় নাম্বার রুমে? 35 নম্বর রুম। 35 নম্বর। আচ্ছা, স্যার যে 3টা টেস্ট দিছে, ব্লাড টেস্ট, প্রস্রাব টেস্ট এবং এটা কি সুগার? জি জি। 3টা টেস্ট দিছে। আচ্ছা, 3টা টেস্ট করব, আপনাদের এই জায়গায় কোনো না, আমাদের এখানে করাইলে কমে করাইতে পারবেন, তো অন্য জায়গা থেকে করাই না, তাহলে কিন্তু অ্যালাউ হবে না এটা। হ্যাঁ, 1500 টাকা বেচা। 1600 টাকা হয়, সাড়ে সিগনেচার দিয়েছে, 100 টাকা দিয়েছে। 1500 টাকা। এই টেস্টগুলো কোন রুমে করাবো? এই যে আমাদের 7 নম্বর রুমে চলে যান। 7 নম্বর রুমে। 7 নম্বর রুমে। নাম্বারও বন্ধ। উফ, কি করি আমি? 34,000 টাকা বাকি আছে। পিনকোড নাম্বার তো চেঞ্জ করতে হইব, পুলিশের কাছেও যাইতে হইব। আমিও তোমার সাথে যাব। তুমি গিয়ে কি করবা? খালা কোথাকা? ওই আমার বউরে ফোন দিয়ে স্যার সব টাকা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, শান্ত হন, আসুন আসুন। আমার জানি কেমন লাগতেছে স্যার। সাদ্দাম হোসেন লাইভ আছেন? হ্যাঁ, আমি আছি। এই যে রিপোর্টটা দিছে, এটা 2 ঘন্টা পরে স্যারে দেখা যায়। স্যার কি খুব ব্যস্ত নাকি এখন? কি না, ওখানে রোগী আছে তো, এই জন্য 2 ঘন্টা লেট হবে? 2 ঘন্টা কি বসে থাকা তো সম্ভব না, লাঞ্চের সময় যে ক্ষুধা লাগছে। রেস্ট নেন, রেস্ট না, নিয়ে পেলে তারপরে নেয় না। স্যারকে দেখাই যায়। বাসা থেকে আরো একটু ব্যবস্থা লাগে, স্যার জানাই যে আইসিইউ, তাহলে চলে নিচে যায়, নাস্তা বাস্তা খায় পরে স্যার লাগে খাই করবে। হ্যাঁ, রিপোর্ট তো দেখলাম সবগুলো নরমাল আছে, কাশে শুধু ইনফেকশন হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ খান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। যেসব অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, এই 1 সপ্তাহ, এই ওষুধগুলো 1 সপ্তাহ খাওয়ান, খাওয়ানোর পরে স্যার লাগা এসে আবার দেখা করবো, ঠিক আছে? আর এই ওষুধগুলা কি আমি আপনাদের ফার্মেসি থেকে নিতে হবে না বাইরে থেকে? যেখানে মন চায় সেখানে থেকে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাদের নিচে ফার্মেসি আছে, ওখান থেকে হয়তো চেকই বেশি পাবেন, কম কম লাগবে টাকা। তাই? সারা সেট করে জি আছে। একটু যে আমার পেশেন্ট রোগীটা নিয়ে আসতে বলছিল যে 1 সপ্তাহ পরে আমি তো আসছি, একটু দেখা আচ্ছা, এটা দেন, রিপোর্টটা দেন, আমি স্যারের সাথে কথা বলে আসি। বসেন। ই দেন, টাকা
টাকা দেন, 500 টাকা দেন। কেন? যে প্রথম ভিজিট 1000, পরের ভিজিট 500। এটা তো প্রেসক্রিপশনে লেখা নাই যে প্রথম 1000 টাকা ভিজিট দিয়ে দেখাইতে হবে, ওরা 500 টাকা দিতে হবে। এটা প্রেসক্রিপশনে লেখা থাকে না। তাহলে লেখা থাকে কোন জায়গায়? না, ওখানে আমাদের ওটা তো স্যার যে প্রেসক্রিপশন করে এখন আমি 1000 টাকা দিয়ে প্রেসক্রিপশন করে গেলাম, আমি রোগী দেখাই গেলাম, এখন আবার 500 টাকা দিয়ে আমার রিপোর্ট দেখাইতে হবে। প্রথম ভিজিট 1000 টাকা, পরের ভিজিট 500 টাকা। না, ওটা তাহলে উল্লেখ করে দিতেন আপনারা, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি স্যারের সাথে কথা বলবো একটু। আচ্ছা দাঁড়ান, স্যারকে বলেন যে ওই রোগী আসছে। কি একটা মগের মূল্য পাইছে ওরা, এই যে 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাও, রিপোর্ট করে দাও, আবার 500 টাকা দিয়ে তাদেরকে রিপোর্ট দেখাও। আচ্ছা আসেন, স্যার ভিতরে ডাকছেন, আসেন। আসুন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসেন। কি অবস্থা রোগীর? রোগীর অবস্থা একটু সুস্থ হয়েছে স্যার, কিন্তু পুরোপুরি তো সারতেছে না। ভিজিট দেন নাই? স্যার ভিজিট তো 1000 টাকা দিয়ে তো আপনাকে গেছে সাথে আমি ভিজিট করে গেছি। আমাদের নিয়ম হচ্ছে যখন নতুন আসবেন তখন 1000 টাকা ভিজিট দিয়া 3 দিন পর্যন্ত এ থাকে, ছাড় থাকে। 3 দিন পরে আবার আপনি কি করেন না করেন সেটা তো আমার জানার বিষয় না। আমাদের এখানে রুলস আছে, রুলস অনুযায়ী এখানে আসতে হয়। রিপোর্টটা দেন। রোগীর কি অবস্থা এখন? রোগীর অবস্থা ভালো না স্যার। কি হয়েছে? কাজ কম দিয়েছে না। এখনো কমে নাই? না। কি বলেন? ওষুধ কি কন্টিনিউ খাইছে? কন্টিনিউ খাচ্ছে স্যার। আচ্ছা, আমি আরেকটা টেস্ট দিই, আপনার টেস্টটা করে নিয়ে আসেন। ওষুধ লিখে দিই, এটি খান কন্টিনিউ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এগুলো করে নিয়ে আসেন। হ্যাঁ, এই দাম একটা টেস্ট দিছে, এই টেস্টটা করে নিয়েছেন আগের জায়গায়। এভাবেই আজকাল আমাদের সমাজের ডাক্তাররা চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাদের কাছে জ্বর নিয়ে গেলে সামান্য তারা এই টেস্ট ও টেস্ট এরকম করে টেস্ট দিতে 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 রোগীদের এভাবে হয়রানি করতেছে। তো আসুন, আমরা যারা ডাক্তার আছেন সমাজে, সব ডাক্তারে অমানুষ না। সত্যিকারের যারা ডাক্তার, যারা মানব সেবা দিয়ে থাকেন, তারা মানুষের প্রতি এরকম কোনো অমানসিক নির্যাতন করবেন না, অমানসিক আচরণ করবেন না। কারণ অনেক গরিব মানুষ যারা দিনমজুর অনেক কষ্ট করে খায়,
তারা মনে করেন চিকিৎসা করার জন্যই আপনার কাছে চলে যায়। তাই মানুষের প্রতি এরকম অন্যায় অবিচার করবেন না। আপনি ডাক্তার, আপনার পেশা খুব ভালো একটা পেশা। অবশ্যই মানুষ আপনাদের কাছে বিপদে পড়ে আসলে তার যে ন্যায্য চিকিৎসা তাকে শুধু সেটা দিয়ে দিবেন। অযথা এই রিপোর্ট ও রিপোর্ট, এই সমস্ত টেস্ট ও টেস্ট এগুলো দিয়ে মানুষকে কোনো রকম হয়রানি করবেন না। ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয়মূলক বার্তা দেওয়ার জন্য বানানো হয়েছে। তাই ডাক্তার পেশায় যারা নিয়োজিত আছেন তারা কেউ ভিডিওটা দেখে কোনো মন খারাপ করবেন না, কারণ সব ডাক্তার এক না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিয়ে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে।